তো আমি একটা নতুন সিরিজ শুরু করব। এই সিরিজে আমরা জ্যাঙ্গো বেসিক নিয়ে আলোচনা করব। তো আমরা জ্যাঙ্গো দিয়ে আমরা মূলত দুইটা প্রজেক্ট করা ট্রাই করব। প্রথমটা হচ্ছে যে জ্যাঙ্গো যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেখানে একটা দেওয়া আছে যে রাইটিং ইউর ফার্স্ট জ্যাঙ্গো অ্যাপ। তো এই অ্যাপটা ক্রিয়েট করার সময় আমার জ্যাঙ্গো কীভাবে কাজ করে, কীভাবে ইউজ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এরপর আমার নিজে আলাদা একটা প্রজেক্ট করা ট্রাই করব। তো সর্বপ্রথম জ্যাঙ্গো ডকুমেন্টেশন দেখে করার কারণ হচ্ছে আমরা যদি অন্যভাবে অন্য কোনো প্রজেক্ট ইউজ করতে যাই তখন আমাদের অনেক কিছু মিস হতে পারে, বাট আমরা যদি এই অফিসিয়াল ডকুমেন্টেশন দেখে যদি করি তা আমাদের মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমাদের জ্যাঙ্গো স্টার্ট করার জন্য আমাদের পাইথন ইনস্টল থাকতে হবে পিসিতে, এবং তারপর আমাদের কাজ শুরু হবে। তো আমি এই পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আমরা হোম পেজ থেকে আমরা যদি গেট স্টার্টেড উইথ জ্যাঙ্গোতে যাই, এরপর রাইট ইউর ফার্স্ট জ্যাঙ্গো অ্যাপ, টেক দ্য টিউটোরিয়াল, তো আমরা সেম পেজটা পাবো। ওকে, তো এইখান থেকে আমাদের শুরু হবে আমরা কীভাবে জ্যাঙ্গো ইউজ করবো। তো আমি সর্বপ্রথমে একটা রুট ডিরেক্টরি নিছি। এখানে আমার কিছু নাই, শুধু একটা এমটি ডিরেক্টরি, ইউটিউবের মধ্যে জ্যাঙ্গো টিউটোরিয়াল। ওকে, তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের পাইথন জিনিসটা আছে কিনা সেটা শিওর হতে হবে। এরকম আমি যদি সিএমডি ওপেন করি, যদি জাস্ট পাইথন রেখি, অথবা পাইথন ভার্সন চেক করতে পারে, বা আমি যদি শুধু পাইথন রেখে তাই আমাকে এরকম কিছু একটা দেবে, তার মানে আমাদের পাইথন ইনস্টল আছে। ওকে, এরপর আমাদের চেক করতে হবে জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা। তো যাদের ইনস্টল করা নেই তাদের ইনস্টল করতে হবে। তো কীভাবে ইনস্টল করবো সেটা আমি একটু পরে দেখাই। তো আমরা এখানে লিনাক্স ম্যাকে কমান্ড দিয়েছে, আমরা উইন্ডোজে কনভার্ট করব। তো ম্যাক বা লিনাক্সের কমান্ড আর উইন্ডোজের কমান্ড প্রায় সেম, বাট কিছু কিছু জায়গায় হালকা একটু পার্থক্য আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই সেম। তো আমি এটা কপি করে চেক করব যে আমার জ্যাঙ্গো ইনস্টল করা আছে কিনা। অ্যান্সার দেখি যে পাই-m জ্যাঙ্গো ভার্সন চেক করি, আমাদের ভার্সন দিচ্ছে। আর যাদের নাই তারা জাস্ট এই পিপের মাধ্যমে এই পিপ ইনস্টল জ্যাঙ্গো এটা কপি করে যদি সিএমটিতে যদি পেস্ট করে তাহলে আমাদের জ্যাঙ্গো ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমার এখানে দিতেছে রিকমেন্ড অলরেডি স্যাটিসফাইড, কারণ আমার আগে ইনস্টল আছে, আর যাদের ইনস্টল নেই তারা এই পিপের মাধ্যমে ইনস্টল করে নিতে পারে। ওকে, তো আমাদের জ্যাঙ্গো ইনস্টল করা হইব। তো যে সময় আরেকটু বড় যে জায়গায় আমরা প্রজেক্ট ক্রিয়েট করবো তখন আমরা ভার্চুয়াল ইএনভি ইউজ করবো। তো যারা একবারে বিগিনার তাদের ভার্চুয়াল ইএনভি নিয়ে এখন মাথা কামানোর দরকার নাই, ওইটা আমার পরে যখন আমার নিজে একটা বানাবো তখন দেখবো। বাট এইখানে আমার মূলত জ্যাঙ্গোটাই আমরা প্র্যাকটিস করবো। ভার্চুয়াল ইএনভি অত বেশি কঠিনও কিছু না, তো ওইগুলো আমার পরে দেখবো। আগে আমাদের ফার্স্ট জ্যাঙ্গো অ্যাপটা ক্রিয়েট করবো। তো আমাদের এখানে তো ক্রিয়েটিং এ প্রজেক্ট, আমরা কীভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। তো আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমাদের একটা সিএমডি একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে এইখানে কমান্ড দিয়ে আছে। তো আমি যদি দেখি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। ওকে, এরপর আমাদের একটা প্রজেক্টের নাম দিতে হবে। এখানে মাই সাইট দেওয়া আছে ডেমো হিসেবে, বাট এইখানে যদি কেউ যদি অন্য কোনো নাম দিতে চায় নাম দিতে পারে। এটা হচ্ছে একটা প্রজেক্টের নাম। সাপোজ আমি একটা ফেসবুক নামে আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতেছি, আমি হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট ফেসবুক। ওকে, ঠিক আছে, মানে যেই প্রজেক্ট হবে ওই প্রজেক্টের নেমটা আমাদের দিতে হবে। তো আমি আপাতত মাই সাইটই দিতে আসি। তো আমাদের কোনো ইভেও দেবো না, এখানে জাস্ট রান হবে। আমি যদি আমার ডিরেক্টরিতে যাই তা আমাদের এখানে একটা ডিরেক্টরি কী হয়েছে মাই সাইট নামে, এটার ভিতরে একটা ডিরেক্টরি মাই সাইট আর একটা হচ্ছে manage.py। মাই সাইটের ভিতরে গেলে এখানে আমাদের আরও কিছু ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমি এটা যদি কোড এডিটর ওপেন করি তাহলে বোঝানো অনেক সোজা হবে। আমি আমার কোড এডিটর ওপেন করি, সাবলাইম টেক্সট। তো আমি এখন এগুলো সব কেটে দেই। এখন আমি এই ডিরেক্টরিটা আমি কোড এডিটর ওপেন করি, যে ওপেন ফোল্ডার আমার এই জ্যাঙ্গো টিউটোরিয়ালের মধ্যে মাই সাইট। তো আমি এই মাই সাইটটি ওপেন করি, জ্যাঙ্গো টিউটোরিয়ালের মধ্যে যে মাই সাইট আছে এটা আমি ওপেন করব।
ওকে, আমাদের নিচে এখানে দেওয়া আছে যে আমাদের যেই জিনিসটা ক্রিয়েট হবে সেটা কেমন দেখতে হবে। তো প্রথমে মাই সাইট নামে একটা ডিরেক্টরি হবে, মেইন ডিরেক্টরি। তো এর মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ম্যানেজ ডট পাই আর একটা হচ্ছে মাই সাইট। আর যদি এটা ওপেন করি তাই ম্যানেজ ডট পাই আর মাই সাইট নামে হয়েছে। ওকে, এরপর আমাদের মাই সাইটের মধ্যে আবার এই করে ফাইল থাকবে, প্রথমে ইনিট ডট পাই। ওকে, তারপর আমাদের বাকি যে ফাইলগুলো আছে সেগুলো আমাদের দেয়া আছে। ওকে, তো এইগুলো কোনটা কি ইউজ সেটা এখানে রেখে দেওয়া আছে যে প্রথমে আমাদের আউটার যে ফাইলটা ডিরেক্টরিটা থাকবে মাই সাইট, এটা জাস্ট একটা কন্টেইনার হিসেবে ইউজ করা হবে। ওকে, এইটার যে নাম যদি আমি এখন চেঞ্জ করি এটা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে কোনো ইফেক্ট ফেলবে না। এবার আমাদের মেইন ম্যানেজ ডট পাই, এইখানে আমাদের যে সিএমডির মধ্যে আমরা যে কমান্ডগুলো দেবো সেগুলো আমাদের এক্সিকিউট হবে সবগুলো। ওকে, আর আমাদের প্রজেক্টে যেই এটা হচ্ছে মেইন প্রজেক্টের ভেতর, এখানে আমাদের সব প্যাকেজগুলো থাকবে। তো ইনিট ডট পাই এটা আপাতত এমটি আছে, এটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে অ্যান্ড এমটি ফায়ার দ্যাট টেলস পাইথন দ্যাট দিস ডিরেক্টরি শুড বি কনসিডার্ড এ পাইথন প্যাকেজ। তো পাইথন প্যাকেজ হিসেবে গণ্য করার জন্য এখানে ইনিট ডট পাইটা নিব। তারপর সেটিংস ডট পাই, এখানে আমাদের সব সেটিংসগুলো থাকবে। ওকে, তারপর এখানে ইউআরএলসগুলো আমাদের কি কোন ইউআরএল হবে, যেরকম আমরা এখানে দেখতে পাই যে এইটুক তো ডোমেইন নেম। ওকে, তো এরপর আমাদের en/3.1/intro/tutor1, তো এইভাবে যে আমাদের একটা ইউআরএল সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে, যে এই ইউআরএল যদি এন্টার হয় তাহলে আমাদের কি দেখাবে সেটা যে সিলেক্ট করা হয় সেটা আমাদের ইউআরএলস ডট পাই আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, তো এরপর আমাদের এই দুইটা ফাইল আছে, এই দুটো ফাইল আমরা পরে দেখবো। তো এগুলো আসলে আমাদের সার্ভারে যে সময় আপলোড করবো তখন আমাদের এগুলো মূল কাজগুলো হবে। তো এখান থেকে এখন যদি পড়তে চাই তাই হাউ টু ডিপ্লয় এগুলো দিয়ে আমরা দেখতে পারবো। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার। ওকে, please verify your Django project work to change the outer directory you haven't already run the following command. তো আমরা যদি এখন চাই, আমরা এখন চেক করতে পারি যে আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট ঠিকমতো ক্রিয়েট হয়েছে কিনা। তো এর জন্য আমরা উইন্ডোজে দিয়েছে পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার, আমরা যদি ইসে যাই ব্যাক আর ইনেক্সে যাই তাহলে পাইথন দিচ্ছে। তো আমাদের পাইথন বা পাই রেখে এটা অত বেশি ইফেক্ট ফেলবে না আমাদের, ঠিক আছে। তো আমি যদি রেখি, সাপোজ আমি যদি প্রথমে রাখলাম যে পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার, আর আমি একটা বলি যারা নতুন শিখতে আছে আমি অনেক ক্ষেত্রে কপি করতে পারি, বাট যারা নতুন তাদের নিজে নিজে টাইপ করবে ভালো হবে, কারণ আমি কপি করতে পারি, আমার একটা টিউটোরিয়াল বানাইতেছে, আমার একটা সময় একটা টাইমের ব্যাপার আছে। আর যারা শিখতে আছে তাদের তো মেন শেখার কাজ, তাদের তো টাইম নেই যে আমাদের 10 মিনিটের মধ্যে এটা কভার করতে হবে, 20 মিনিটের মধ্যে কভার করতে হবে, এরকম কোনো রুলস নেই, তারা জাস্ট আস্তে আস্তে শিখতে হবে। আমি যদি এটা রান সার্ভার দিই, ওকে সরি আমার ডিরেক্টরিতে যেতে হবে মাই সাইট। এখন আমি যদি দিই, ওকে আমাদের এখানে সার্ভার রান হয়েছে, যেরকম এখানেও দেওয়া আছে এরকম যে একটা আছে। তো আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে এখানে, যে আমরা যে সিএমডিতে যাই আমাদের এরকম একটা ইউআরএল দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের লিঙ্ক। ওকে, আমি যদি এটা যদি ওপেন করি আমি ব্রাউজারে, তো আমাদের জ্যাঙ্গো দ্য ওয়েব ফ্রেমওয়ার্ক আমাদের দিবে যে হ্যাঁ ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন। ওকে, তো এখানে আরও ডিটেলে অনেক কিছু বলা আছে, যেরকম আমি একটু নিচে নামি, আমার চাইবে এই যে আমাদের এই যে পোর্ট, এই পোর্টটাকে আমার চাই চেঞ্জ করতে পারবি। যে আমি একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আমি পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার দিয়ে দেখেছি, আমি যদি এখন পাইথন ইউজ করি পাইয়ের জায়গায় তাহলে কিন্তু আমাদের এখানে কাজ করবে, মানে ম্যাকে আর লিনাক্স আর উইন্ডোজে প্রায় সব ক্ষেত্রে না, অনেক জায়গায় কমান্ডে বেশি পার্থক্য থাকে না, বাট মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় একটু পার্থক্য থাকে। আমি এখন যদি রিফ্রেশ দিই তাহলে আমার কাজ করতে আছে, আমি যদি সার্ভার অফ করে দিই তাহলে কিন্তু আমার রিফ্রেশ করবে না, ঠিক আছে, আমার দ্য সাইট ক্যানট বি রিচড। ওকে, যাই, তো আমাদের এখন আমার চাই পোর্ট চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের পোর্ট ছিল কিন্তু আর কিছু 8000, আমরা যে এই পোর্টটা দেই
ওকে, তো আমাদের কিন্তু কোড চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এটাই রিফ্রেশ দেই, এটা আসতেছে না। আমি যদি 8000 জায়গায় 80 দিই তাহলে কিন্তু আমাদের সার্ভার রান করতেছে। তো এইভাবে এইখানে আরেকটা কমান্ড দিয়েছে, এগুলো দিয়ে ট্রাই করে দেখবে। তো আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আর জ্যাঙ্গোতে প্রত্যেকটা ফিচারকে বা প্রত্যেকটা অংশকে ওয়েবে এক একটা অ্যাপ হিসেবে গণ্য করা হয়। যেরকম সাপোজ আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইট বানাই, তো আমার প্রোডাক্টের জন্য আমার একটা আলাদা অ্যাপ বানাই হবে। তারপর আমার রেজিস্ট্রেশনের জন্য আগে আমার একটা আলাদা অ্যাপ বানাবে, একটা অংশ বানাবে। আবার চাইবে আমরা পেমেন্ট সিস্টেমের জন্য আলাদা একটা অ্যাপ বানাইবা। তো জ্যাঙ্গোতে এই প্রত্যেকটা অংশকে যদি ভাগ করতে চাই তখন সেটা একটা অ্যাপের মতো আলাদা আলাদা করতে হয়। ওকে, তো আমাদের সাইটটা মূলত একটা পুলস অ্যাপ হবে। তো আমাদের প্রথমে একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে এই পুলস নামে। ওকে, তার জন্য আমি সার্ভার অফ করি, কারণ আমাদের কমান্ড লাইনে কাজ আছে। আমি একটু কিউএন করি সার্ভার মানে সিএমডিটা। এখন আমাদের একটা কমান্ড দিয়েছে যে python manage.py start app pools. ওকে, python manage.py start app pools। তো পুলস এইখানে হয়েছে যে অ্যাপের নেম, ঠিক আছে। এখন কেউ যদি পেমেন্ট সিস্টেমের জন্য অ্যাপ বানাতে চায় তখন সে কবে python manage.py start app সাপোজ পেমেন্ট বা অন্য কিছু রেজিস্টার বা যাই হোক ব্লগের জন্য আলাদা হতে হবে। তো আমাদের মেইন মাই সাইট হচ্ছে আমাদের মূলত মেইন প্রজেক্টটা, ঠিক আছে। আর আমাদের ওইটার একটা অংশ বিশেষ হিসেবে পুল ক্রিয়েট হবে। আমরা যদি এটা যদি এন্টার দেই তাহলে একটা অ্যাপ ক্রিয়েট হবে। ওকে, আমার একটা অ্যাপ ক্রিয়েট হওয়ার কথা। তো আমাদের দেখছি সেম ডিরেক্টরির মধ্যেই আমাদের একটা হচ্ছে পুলস। ওকে, মাই সাইট, আর মাই সাইটের নিচে হচ্ছে পুলস। ওকে, তো এখানে আমরা দেখতে পাই যে কেমন হবে যে আমাদের পুলসের ভিতর মাইগ্রেশন নামে কি মাইগ্রেশনটা একটু পরে দিয়েছে। তো আমাদের ইনিট আছে, তারপর অ্যাডমিন, তারপর অ্যাপস, তারপর হচ্ছে মডেলস, টেস্ট, ভিউজ আর মাইগ্রেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, মাইগ্রেশন মধ্যে আবার init.py আচ্ছা, যাই হোক। তো এখন আমাদের কাজ হচ্ছে একটা ভিউ ক্রিয়েট করা। ভিউ বলতে হচ্ছে সাপোজ আমি যদি আমি google.com-এ যাই, google.com। ওকে, তো আমাদের সঙ্গে google.com-এ যাই, তখন ও দেখে যে আমি যে রিকোয়েস্ট পাঠাইছি, এই সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাইছি, আমি কি এমটি একটা পাঠাইছি যে ডোমেইন নেম, এডুক্টর ডোমেইন নেম। তো এরপর কিন্তু আমি আর কিছু রেখি নাই, ঠিক আছে, এবার কিছু রেখি নাই। তখন ও সার্ভার করে কি যে এই ইউআরএলে কী কী দেখানো উচিত, ঠিক আছে, এই ইউআরএলে আমি কী কী দেখাবো। তখন সার্ভার বলে যে না, আমাকে এরকম একটা হোম পেজ দেখাবে, এখানে আমার ইমেল অপশন থাকবে, ইমেজ থাকবে, এখানে একটা মেবি একটা ইস্যুর মতো এখানে আমাদের গুগলে অন্য অ্যাপসগুলো দেখাবে, আমার ইমেজ দেখাবে, এখানে একটা সার্চ ইঞ্জিন শো করবে। ওকে, তো এটা ভিউসে বলে দেয় যে হ্যাঁ তুমি অমুক জিনিসটা দেখাও, ঠিক আছে। প্রথমে ইউআরএল চেক করে যে আমার এই ইউআরএল কী দেখাবে, তখন আবার ও ভিউজকে বলে যে এই ইউআরএল, তা ভিউজ বলে যে এই জিনিসটা দেখাও, তখন আমাদের এই জিনিসটা আমাদের দেখানো হয় ব্রাউজারে। তো ভিউজ ক্রিয়েট করার জন্য আমার সর্বপ্রথমে এখানে বলা হচ্ছে যে আমাদের pools/views.py নামে ফোল্ডারে যাইতে, pools/views.py আমরা গেলাম। এখানে আমারটা যে ইম্পোর্ট করতে পারছে যে ফ্রম django.http import http response। ওকে, আমাকে ইম্পোর্ট করি, তারপর এটা কী করলাম সেটা পরে বলি। যে ফ্রম django.http import http response। ওকে, আমাদের ইম্পোর্ট হয়েছে। এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। তো জ্যাঙ্গো শিখতে হবে কিন্তু পাইথন কিন্তু অবশ্যই পাইথনে বেসিকটা ভালোভাবে শিখতে হবে। কন্ডিশন, ফাংশন, লজিক, তারপর রেস্ট, তারপর আবার বিভিন্ন পাইথনে যে বেসিক জিনিসগুলো আছে ওইগুলো সব কিছুই ভালো মতো শিখতে হবে, না কীভাবে শিখতে হবে, না কিন্তু আমাদের জ্যাঙ্গোতে এসে সমস্যা হবে। তো আমি এখানে রাখলাম যে ডেফ মানে ডিফাইন করে দিলাম যে ইন্ডেক্স, আর আমি এর ভিতরে শুধু একটা প্যারামিটার দিলাম রিকোয়েস্ট, মানে যদি রিকোয়েস্ট আসে তাহলে রিটার্ন
এইচ HTTP রেসপন্স, এখানে আমি একটা টেক্সট রেখে দেবো, ঠিক আছে। আর এখানে আছে হ্যাভ এ ওয়ার্ড ইউ আর অ্যাট পোস্ট ইন্ডেক্স, এখানে আমি যে অন্য কিছু রেখে দিই, সাপোজ টি প্রোগ্রামার লিমিটেড বা যাই রাখলাম, সমস্যা নাই। ওকে, তো আমরা এখানে একটা টেক্সট রেখে দিলাম। ওকে, তো আমাদের ভিউজ ক্রিয়েট করা হয়েছে, কিন্তু আমি কিন্তু জানি না যে এই ভিউজটা আমার কোথায় দেব, কোন সময়, মানে কোন লিঙ্কে যাবে। যেরকম ধরো গুগল সার্ভার দেওয়া আছে, যদি এমটি থাকে তাহলে আমাদের এই পেজটা শো করাবে। এখন আমরা কিন্তু শুধু দেখেছি এটা শো করা, কিন্তু এটা কোন সময় শো করা, তার জন্য আমাদের পাথ সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আমার পুশ ডট ইউআরএল ডট পাই দেবো। তো আমার পুশ ডিরেক্টরি থেকে আমাদের কিন্তু ইউআরএলস ডট পাই নামে কিন্তু কোনো ফাইলই নাই, তো আমাদের এটা ক্রিয়েট করতে হবে। তো আমি নিউ ফাইল সেভ urls ডট পাই, এখন আমাদের এখানে একটা কোড দিচ্ছে, সেটা আমাদের রাখতে হবে। আমি সাপোজ এটা কপি করে নিলাম, আর যারা নতুন করতেছে তাদের নিজে টাইপ করতে হবে। তো এখানে কী করো, তো প্রথমে জ্যাঙ্গো ডট ইউআরএস ইম্পোর্ট পাথ, তো আমরা এইখান থেকে আমার পাথটাকে ইম্পোর্ট করলাম, ঠিক আছে। তো এটা জ্যাঙ্গোতে বিল্ড করা আছে, এটা আমরা ইউজ করতেছি। তারপরে লাইনে আমরা দেখছি যে ফর্ম ডট ইম্পোর্ট ভিউজ, ফর্ম ডট মানে হচ্ছে সেম ডিরেক্টরি থেকে আমাদের ভিউজ নামে যদি কোনো পাইথন ফাইল থাকে সেটাকে ইম্পোর্ট করো। আমাদের ভিউজ নামে পাইথন ফাইল আছে এইখানে। ওকে, তো এরপর আমার পাথ রাখলাম যে ইউআরএল প্যাটার্নস নামে আমার একটা লিস্ট ক্রিয়েট করলাম। তো এর মধ্যে আমার দিয়ে দিলাম যে পাথের মধ্যে আমার তিনটে জিনিস দিছি। প্রথমটা হচ্ছে আমার এটা কোটের মধ্যে ফাঁকা একটা কোড, ফাঁকা কোড মানে হোম পেজে কিন্তু আমাদের ডোমেন নেমের পর আর কিছু থাকে না। আমাদের এখানে যদি অ্যাবাউট মেবি ওকে অ্যাবাউট ডট গুগলে চলে যায়। তো আমরা যদি হোম পেজে থাকতে চাই তাই কিন্তু আমাদের কিছু থাকে না। যেরকম এখানে আমি সার্চ দিই, আমি কিছু একটা রেখে সার্চ দিলাম, ওকে, তো আমাদের এসএকে সার্চ দিলাম। তো আমাদের যাই হোক আমাদের এটা কিন্তু গুগল সার্চ এটা অন্য গেবে, কিন্তু আমাদের হোম পেজে নাহলে কিছু থাকে না। এখানে গুগল দিব, এটা তাদের ইস্যুর জন্য হতে পারে। তো আমাদের রিফ্রেশ দিই, আমাদের কাইটা দিই, তো আমাদের হোম পেজে কিন্তু শুধু ফাঁকা থাকে, এমটি থাকে পাথটা। আচ্ছা, আমরা এমটি দিলাম, তা এরপর আমাদের কইতে হবে যে এই এমটি হিসাবে আমার কি দেখাবো, ঠিক আছে। তখন বলা কি যে ভিউসের মধ্যে ইন্ডেক্স নামে যে জিনিসটা আছে, তার আমাদের ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। তো ভিউজ দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাংশন বেস, একটা হচ্ছে ক্লাস বেস। তো ওইটা আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। তো প্রথম হচ্ছে আমাদের ফাংশনের মাধ্যমে আমরা ভিউজকে ডিফাইন করবো যে কী দেখাইবে। তো এবার আমাদের একটা নেম দেওয়া আছে, ইন্ডেক্স নেম দিচ্ছে কারণ আমাদের এটা চেনার জন্য। ওকে, ঠিক আছে, তো আমরা দিলাম। এখন এরপর আমাদের যাই, পরে আমাদের বলছে যে মাই সাইটের মধ্যে যে ইউআরএস ডট পাই আছে, তো মাই সাইট এর মধ্যে যে ইউআরএস ডট পাই, ওকে, এখানে আমাদের এই ব্যান্ডের কোডটা দিতে হচ্ছে। আমাদের এখানে অনেক কমেন্ট দেওয়া আছে, আমি কমেন্ট আপাতত রিমুভ করে দিলাম। তো আমাদের প্রথমে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড। তো ইনক্লুড ওটা আমি একটু পরে বলি। আর আমার এই পার্টটা আমি কপি করে নিই, ওকে। আমি যে কপি করে নিই, এটা মানে হচ্ছে যে যদি এটা হচ্ছে যে মাই সেটের মধ্যে যে ইউআরএল, এটা হচ্ছে যে প্রজেক্টের মেইন ইউআরএল। হ্যাঁ, এখন কেউ যদি সাপোজ ধরলাম যে জ্যাঙ্গো এই ওয়েবে ক্রিয়েট করার সময় ওরা ইন্টু নামে একটা অ্যাপ ক্রিয়েট করছে। এখন ওরা বলে দিছে যে মেইন প্রজেক্টে যদি এরকম আশেপাশে ইন্টু পর্যন্ত আসে তাহলে তুমি অন্য একটা অ্যাপে ইউআরএল দেখাবা। যেরকম এখানে বলছি যদি পুশ পর্যন্ত আসে, সাপোজ আমাদের এটা তো আমাদের সার্ভার, সাপোজ এখানে পুশ আসবো, তারপরে যা আসবে সেটা মানে পুশ আসবে, এরপর যদি কোনো কিছু থাকে বা না থাকে সেটা ভিউ হবে কিভাবে, এই ইনক্লুড পুশ, এই পুশের মধ্যে যে ইউআরএস ডট পাই এইটার অনুসারে, এখানে যে ইউআরএল প্যাটার্ন আছে এই প্যাটার্নের অনুসারে। তো আমার যদি এটা রান সার্ভার দিয়ে দেখি,
পাইথন manage.py রান সার্ভার। ওকে, সরি আমার সার্ভার বানাম ভুল হয়েছে। রান সার্ভার, আমাদের সার্ভার বানানো হয়েছে। এবার কিন্তু আমাদের 80 না, এবার হচ্ছে 8000। ওকে, আমরা যাই এখানে, আমরা যদি রুট ডিরেক্টরিতে যাই, যদিও আমার কিন্তু এই পুশ অ্যাপে বলতেছে যদি রুটে আসে মানে কিছুই না থাকে তো আমাদের এই ভিউটা দেখানো, কিন্তু এখানে ইভো দিতে আছে। কারণ হচ্ছে রুট মানে হচ্ছে যে আমাদের এই মেন ইউআরএস এর মধ্যে পুলসে প্রথমে যাবে। এখানে যদি পুলসে যাই, পুলস, ওকে, এরপরে আমাদের দেখাবে, এরপর যদি কোনো এমটি থাকে তাহলে দেখাবে। যেহেতু আমরা এটা বলে দিচ্ছি, আমি যদি এখানে যদি এমটি দিতাম তাহলে আমি এখানে রিফ্রেশ দিই, আমার কিন্তু ইউআরএল দিতে আসে। আমি যদি হোম পেজ আমার ডিরেক্ট দেখাবে, আমি যদি বলে দিতাম যে শুধু ফাঁকা আসে ইউআরএল পোস্ট ডট ইউআরএল প্যাটার্ন অনুসারে দেখাবো, তখনও প্যাটার্ন অনুসারে দেখা যেত। বাট আমরা বলছি যে পোস্টের মধ্যে যা দেখাবা। ওকে, আমি যে এখানেও যদি এটা দিয়ে দিতাম যে হোম নামে একটা ভিউজ ক্রিয়েট করতাম, তাহলে রিফ্রেশে দিতাম, আমি এখান থেকে এখানে আমাদের হোম দেখাইতেছে না কোথাও। আমি যদি পুলসে যাই, তো এরপর আমরা দেখেছি পুলসের মধ্যে হোম, পুলসের মধ্যে এমটি কোনো নাই, যে শুধু পুলস ব্যাকে আমাদের কোনো ভিউ, আমাদের কোনো ইউআরএল প্যাটার্ন ক্রিয়েট করা হয় নাই। আমাদের পুলসের পর হোম আছে, তাহলে আমাদের হোম দেয়, আমাদের হোম পেজে নিয়ে যাবে। ওকে, তো আমি এটা কেটে দিলাম। যাই হোক, আমি এরপর যাই, তো আমাদের দিব। ওকে, তো আমাদের এখানে দেয়া আছে যে পাথের মধ্যে আমাদের কি কি থাকবে। প্রথম হচ্ছে যে রুট। ওকে, আমাদের যেই লিঙ্কটা থাকবে যেরকম example.com, এরপর আমাদের যেই জিনিসটা থাকবে সেটা, তারপর থাকবে ভিউ, আমাদের কি ভিউ দেখাবে, তারপর হবে যে কিওয়ার্ড আর্গুমেন্ট, এভাবে নেম। কিওয়ার্ড আর্গুমেন্ট আমাদের আপাতত রাখবে না। ওকে, তো আমাদের প্রথম টিউটোরিয়াল 1 পার্ট 1 আমাদের হলো। তার মানে আমরা কী কী করলাম, আমরা একটা নির্দিষ্ট ইউআরএলে আমার একটা নির্দিষ্ট ভিউ ক্রিয়েট করতে পারতেছি। যেরকম আমি যদি এখানে HTML কিছু কোড দেখি, সাপোজ আমি এখানে h1 আর এখানেও h1 দেই। ওকে, তাহলে আমাদের যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমাদের একটা এটা h1 ট্যাগে দিতে আছে। আমি যদি এটা সোর্স কোড দেখি, আমি কিন্তু h1 কোডে দেখাইতে আছে। তো